শীতের দুপুরের মজা নিতে চলে আসো ময়দান ও ভিক্টোরিয়ার বাগান। হ্যাঁ ঠিকই, আজকে আমরা চলে এসেছি কোথায়? ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বা রানী ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। তো আজকে আমরা আমাদের মতন করে তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর তোমরা যদি ঘুরতে চাও তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে এই শীতের দুপুরে কিংবা সকালে। ঘুরতে হলে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা ময়দান বা প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, প্রিন্সেপ ঘাটও আমরা কভার করব, বাট এই ব্লগে না, এর জন্য নতুন ব্লগ আসবে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো আজকে আমাদের মতন করে তোমাদেরকে দেখাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো, আর কিভাবে ঘুরবে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দেবো একদম। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্বন্ধে তোমাদেরকে আলাদাভাবে কিছু বলার নেই, তোমরা জানোই, সবাই অনেকেই জানো। আর যারা জানো না তারা উইকিপিডিয়া সার্চ করে নিতে পারো, জেনে যেতে পারো। আমরা আর ডিটেলসে গেলাম না, কারণ তোমাদেরকে পুরো ভিক্টোরিয়াটা দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো আজকে খুবই ভিড় হয়েছে। প্রথমত এখন শীতকাল আর উইকেন্ড, তো উইকেন্ডে অনেক লোক এসে খুব ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে তো ভেতরে চলো, আমাদের সাথে তোমরা ঘুরে আসা যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা। একটা জিনিস একটা খটকা লাগলো, যেটা হচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, বাট ফোনে সবাই ভিডিও করতেই পারছে। তো বাই চান্স আমাদেরকে ফোনে করতে হচ্ছে, মানে এটা কিছু করার নেই, ক্যামেরা যেহেতু অ্যালাউ করছে না। ক্যামেরাটা অ্যালাউ করা উচিত, কারণ এখানে যদি ফোনটাও অ্যালাউ না করতো তাহলে মানা যেত, বাট ফোনে ভিডিও করা অ্যালাউ, বাট ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরায় কি আলাদা কিছু ক্যাপচার হয়? এটা এই সিস্টেমটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো চলো যাই হোক, তোমাদেরকে ফোনের ক্যামেরা দিয়ে বাদ বাকিটা দেখাচ্ছি ভেতরটা, যেভাবে দেখানো যাবে সেভাবে যেভাবে সবাইকে হ্যাঁ দেখাবো। হ্যাঁ একদম। ভেতরটা পুরো ঘুরে দেখালাম তোমাদেরকে, বললামই যেটা হচ্ছে
ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ফোন অ্যালাউ আছে। বাট ফোনে ভিডিও জানি না কী হয়েছে না হয়েছে, কতটা কি তোমরা দেখতে পেরেছো, কতটা দেখাতে পেরেছি তোমাদেরকে। যদি কিছু মানে দেখতে প্রবলেম হয় তো তাতে আমাদের দোষ নেই, আমাদেরকে আগেই বলে দিচ্ছি। কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না, কিন্তু ফোন অ্যালাউ করতে, এটা আমার সত্যিকারে একটু খটকা লাগলো। কারণ ক্যামেরাতে যে ভিডিও করবে সে তো ফোনেও সেমই ভিডিও করবে, একদম একটু কোয়ালিটি বেটার হবে এই যা। হ্যাঁ। ক্যামেরা অ্যালাউ করতে দিক, নয় ফোনটা বন্ধ করে দিক, যে কোনো একদম। একটা। তো ভিডিও যখন ফোনেও করা যাচ্ছে তো ক্যামেরাটাকেও অ্যালাউ করা উচিত। তো যাই হোক, তো চলো, আর বাদ বাকি এখনও তো দেখানো বাকি আছে তোমাদেরকে। পুরো বাগানটা দেখাবো, ঘুরে দেখাবো সব কিছু, আরও অনেক কিছু তো দেখানো বাকি রয়েছে। বাগানটা চলো দেখি। ভিক্টোরিয়ায় কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা জায়গা। সবাই কি সুন্দর বাড়ি থেকে খাবার টাবার রান্না করে নিয়ে এসে এখানে পিকনিক করছে। তো তোমরাও যদি চাও এরকম পিকনিক করতে, তাহলে বাড়ি থেকে সুন্দর সুন্দর রান্না করে শীতের আমেজে কিন্তু ফ্যামিলি মিলে এখানে পিকনিক করতে চলে আসতে পারো। ভিক্টোরিয়া বাদ দিয়েও একদিনে তোমরা আরও কয়েকটা জায়গা কাটাতে পারো। সেইগুলো তোমাদের আশেপাশে মানে প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া, ময়দান, এরকম কয়েকটা জায়গা আছে। ইকো পার্ক। ইকো পার্ক তোমাদের মোটামুটি একদিন লেগে যাবে। একদিনও পুরো কভার করতে পারবে কিনা তোমরা ঠিক নেই, কারণ হ্যাঁ। ইকো পার্কটা অনেকটাই বড়। হ্যাঁ, ইকো পার্কও পিকনিকের জন্য খুব ভালো একটা স্পট। হ্যাঁ, ইকো পার্কও পিকনিকের জন্য ভালো স্পট। আর ভিক্টোরিয়ায় ছোটোর মধ্যে একটা ফ্যামিলি পিকনিক হয়ে যেতেই পারে। তো আজকে ভিক্টোরিয়া কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে, যাতে যারা যেতে চাইছে এই শীতে তাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা, মানে আমাদের ভিডিওটা পৌঁছাতে পারে। হ্যাঁ। তো ভিক্টোরিয়া ঘুরে নিলে পুরোটাই আমাদের সঙ্গে, আর রিয়া ক্যামেরার পিছনে। ও বলছে আমার ভিডিও বানাবে, মানে আমি কি আমার কিরম এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তোমাদেরকে বলবো। ভিক্টোরিয়া আমি আগেও ঘুরেছি, এটা প্রথম না। এই নিয়ে আমি 3বার কি 4বার ঘুরছি ভিক্টোরিয়া। বাট এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে যে তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি যে আমাদের স্পেশাল মুহূর্তগুলো কিংবা মুমেন্টগুলো, যে তোমাদেরকে ভিক্টোরিয়া আমাদের সঙ্গে ঘোরাতে পারছি। আর তার থেকে বড় কথা, এরকম শীতের সময় মানে শীতের মৌসুমে আসিনি কোনো দিন আগে, এই প্রথম আমি এলাম। যতবার এসেছি এর আগে গরমে, আর পুরো একদম সেদ্ধ হয়ে বাড়ি গেছি, মুখ চুখ পুড়ে কালো একদম ট্যান পড়ে গেছিলো। আর এর থেকে বড় এক্সপিরিয়েন্স যে তোমরা যেইভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, অনেকদিন হয়তো ব্লগ আসে না, কিছু স্পেশাল নিয়ে আসার চেষ্টা করেছিলাম, মানে নিয়ে আসার চেষ্টা করছি। জানি না এটাও স্পেশাল হয়েছে কিনা তোমাদের কাছে, মানে তোমাদের কাছে স্পেশাল লাগছে কিনা, বাট আমরা আমাদের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছি, যে তোমরা বেটার এক্সপিরিয়েন্স পাও, যে আমরা যা দেখছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। সেটাই তোমরা যে দেখছো কিনা, মানে সেইভাবে তোমরা ফিল করতে পারছো কিনা যেভাবে আমরা ফিল করছি। মানে আমরা এই জায়গাটা ঘুরলাম যেরকমভাবে ফিল করলাম সেরকমভাবে তোমরা ফিল করলে কিনা। তো সেই জন্য হয়তো আমাদের ভিডিওগুলো একটু বড় হয়, বাট আমরা পুরোটা কভার করার চেষ্টা করি। তো আর এর থেকে বড় কথা আরেকটা জিনিস, যে তোমরা অনেকেই জানো, মিনি ব্লগ দেখেছো, অনেকে মিনি ব্লগ দেখো। তো আমাদের নতুন একটা সঙ্গী হয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন ক্যামেরা, যেটা এখন রিয়া হাতে ধরে রয়েছে। তো এই ক্যামেরাটা কেনার পিছনে একটাই কারণ, যে যখন আমরা ব্লগ স্টার্ট করেছিলাম আমাদের অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই বাজে ছিল। সেটা ইভেন আস্তে আস্তে চেঞ্জ হয়। তো আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমরা চাইছি যে যেইভাবেই শুরু করছি যেন তোমরা প্রথম থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাও, মানে ভিডিও কোয়ালিটি হোক, সেটা অডিও কোয়ালিটি হোক, সেগুলো যেন মাচ বেটার থাকে। আর মানে যারা 8-5টা ব্লগার আছে, 10টা ব্লগার আছে, তাদের মতনই যেন আমরাও তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারি।
সেই জন্যই, আর কিছুই বলা না। এক্সপিরিয়েন্স আজকের ভালো। আমার এক্সপিরিয়েন্সের থেকে বড় কথা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স সেটাই জানার, সেটার জন্য তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইবটা দরকার আমাদের জন্য, মোটিভেট করে আমাদেরকে সাবস্ক্রাইব করলে। তো সাবস্ক্রাইবটা করো প্লিজ, এটাই রিকোয়েস্ট। তো চলো, আমার বক্তব্য তো আমি বললাম, মানে আমার এক্সপিরিয়েন্স তো বললাম, তো রিয়ার মুখ থেকেও রিয়ার এক্সপিরিয়েন্স শুনে নেবো। রিয়া কি বলতে চাই? আমার সেভাবে কিছু বলার নেই, কারণ সবসময় রাজীব আমার কথাগুলো চুরি করে নেয়। আমি ওকে বললাম তোমার এক্সপিরিয়েন্স বলো, ও সব বলে দিল। না আমি আর নতুন করে কি বলবো, বাট হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে আমি আগের দিনও বলেছি আমার জন্মদিনের দিন যে আমার জন্মদিনের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো আমাদের লাইফে আমরা যাই করছি এখন আমরা ভাবি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমরা কোথাও ঘুরতে গেলেও ভাবি যে তোমাদেরকে নিয়ে যাবো, একা একা ঘোরার কথা ভাবি না, বা কিছু খেলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আই থিঙ্ক তোমাদেরও জিনিসটা ভালো লাগে, আর তোমরা আমাদের অনেকটাই সাপোর্ট করছো, আমাদের পাশে থাকো, এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো। তাহলে আমরা লাইফে আরও অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবো, অনেক কিছু করতে পারবো, আর সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইটুকুনেই বলার। এই ভিডিওটা কেমন লাগলো রাজীব তো বললো, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডদের মধ্যে, আর যাদের ভালো লাগবে প্লিজ এসে ঘুরে যাও। শীতকালে 2-1 দিন এদিক ওদিক নিজের ফ্যামিলির সাথে সময় কাটানো খুবই ভালো, তো ঘুরে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমিও বললাম, রাজীবও বলেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।